গল্পের শুরুতেই আমরা কুল্লু এয়ারপোর্টে একটা প্লেনের বাইরে অনেক পুলিশের গাড়ি সহ অনেক পুলিশকে দেখতে পাই। পুলিশ অফিসার পারভেজ শেখ অঙ্কিত নামের একজন লোককে ইন্টারোগেট করছে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে, প্লেনে 150 জন ছিল, কিন্তু তাদের সবাইকে বাদ দিয়ে তারা কেন তোমাকেই মারলো? এবার গল্পে 8 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আল বারাকাত শহরের এয়ারপোর্টের ভেতরে আমরা দেখতে পাই কিছু লোক একে অপরের দিকে বারবার করে তাকাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে তারা বোধহয় একসঙ্গে কোনো প্ল্যান করছে। আল বারাকাত থেকে দিল্লি যাওয়ার ফ্লাইটে আমরা নিহা নামের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে দেখি। তার পাশে যে দাঁড়িয়ে আছে সে তার অ্যাসিস্ট্যান্ট বিন্দা। তারা যাত্রীদেরকে ফ্লাইটে ওয়েলকাম জানাচ্ছে। নিহাকে একটু আপসেট দেখে তার বন্ধু বিন্দা তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে অঙ্কিতের ঝগড়া হয়েছে নাকি? এই প্রশ্নের উত্তর দিতে গেলে গল্প আবার 4 মাস আগের ফ্ল্যাশব্যাকে চলে যাবে। তো চলুন আবার একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। একই ফ্লাইটে একবার অঙ্কিতের সাথে নেহার দেখা হয়েছিল। সেখান থেকে সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। একবার নিজেদের মধ্যে ঘনিষ্ঠভাবে সময় কাটানোর সময় নিহার ঘাড়ে একটা দাগ দেখে অঙ্কিত জিজ্ঞাসা করে, এই দাগটা কিসের? এর উত্তরে নিহা জানায়, এটা তেমন কিছু না, ওই ছোটবেলায় একটু পড়ে গিয়ে কেটে গিয়েছিল। গল্পটা আবারও বর্তমানে ফিরে আসে। প্লেনে এক বয়স্ক লোক তার হেলথ ইস্যুর কারণে বিন্দার কাছ থেকে একটু গরম পানি চাই। তখন আমরা সেই ফ্লাইটে আবারও অঙ্কিতকে দেখতে পাই। এবার আপনাদেরকে আরো একটু কষ্ট করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। একদিন নিহা অঙ্কিতকে জানায় সে প্রেগনেন্ট। এই খবর শুনে অঙ্কিত তাকে বিয়ের প্রপোজাল দেয়, আর এই প্রপোজালে নিহা রাজিও হয়ে যায়। তাদের এই দিনটাকে সেলিব্রেট করার জন্য তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তাদের কথোপকথন থেকে জানতে পারা যায় নিহা অঙ্কিতের ব্যাপারে এখনো কোনো কিছুই তার মাকে জানায়নি। তবে সে সিদ্ধান্ত নিয়েছে তার এক কাজিন যার নাম সুধাংশু, তাকে সে এই ব্যাপারে জানাবে। ঠিক তখনই দুজন লোক অঙ্কিতকে ফোন করে রেস্টুরেন্টের বাইরে ডাকে। অঙ্কিত বাইরে বের হলে ওই দুজন লোক তার সাথে খুবই বাজেভাবে কথা বলে। দূর থেকে এইসব দেখে নিহা অঙ্কিতকে জিজ্ঞেস করলে অঙ্কিত তাকে জানায় যে 2 বছর আগে সে একটা ডায়মন্ড ইন্স্যুরেন্স কোম্পানি স্টার্ট করেছিল। একজন এমপ্লয়ি 20 কোটি টাকার ডায়মন্ড মিসপ্লেস করে ফেলে। এখন হয় তাকে পুরো টাকাটা দিতে হবে, নয়তো কোম্পানি থেকে হীরাটা চুরি করতে হবে। এটা শুনে তো নিহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন নিহা তাকে তার কাঁধের দাগের ব্যাপারে বলে। সে বলে, আমার বাবা আন্ডারওয়ার্ল্ডের এক লোকের টাকা সামলাতো, কিন্তু টাকার হিসাব সামলাতে না পারার কারণে গুন্ডারা তার বাবাকে তার সামনেই মেরে ফেলে। আর তখন একটা গুলি এসে নিহার ঘাড়ে লাগে। ওই দিন বেঁচে যাওয়ার কারণে সে এখনো অঙ্কিতের সামনেই দাঁড়িয়ে আছে, আর অনেক কষ্টে ওই জীবন থেকে বের হয়ে আসতে পেরেছে। তাই সে চায় না তার সন্তান ভবিষ্যতে এমন কোনো সিচুয়েশন ফেস করুক। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই অঙ্কিতের ফোনে একটা কোড আসে, কিন্তু এটা কিসের কোড আমরা এখনো জানি না। বেশ কিছুদিন আগে আলবারকাতে হোম মিনিস্টার একটা ডায়মন্ডের কভার লাগানো ফোন দেখছিল। সে একজন শেখ ওমর বিনের সাথে ডিল করে। টাকা পাওয়ার সাথে সাথে সে ডায়মন্ড ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করে দেবে। তবে কিছু প্রোটোকল মেনে কাজটা করতে হবে, আর এই সব কিছু অঙ্কিত ম্যানেজ করবে। যে এই ডায়মন্ডটা নিয়ে যাবে তার আইডেন্টিটি সিক্রেট রাখা হবে, আর যেই বক্সের ডায়মন্ডটা রাখা হবে তার অর্ধেক কোড হোম মিনিস্টারের কাছে আর অর্ধেক শেখের কাছে থাকবে। আর ফোনের সিমের মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করা হবে। কেউ ওই হীরা নিতে আসলেই হোম মিনিস্টারের ফোনে নোটিফিকেশন চলে আসবে। এদিকে হোম মিনিস্টারের সেক্রেটারি ভগতকে নিয়ে অঙ্কিত বেশ ভিআইপি একটা ট্রিটমেন্ট দেয়। আসলে তার প্ল্যান ছিল ভগতের থেকে অর্ধেক কোড নিয়ে সেই হীরা চুরি করে তাতে ভাগ বসাবে। ভগত তাকে জানায় ওই হীরাতে হাত দেওয়ার সাথে সাথেই হোম মিনিস্টারের কাছে নোটিফিকেশন চলে যাবে। উত্তরে অঙ্কিত বলে 3000 ফুট উপর থেকে কোনো নোটিফিকেশন তার ফোনে যাবে না। এইটা নিয়ে টেনশনের কিছুই নেই। আর এইসব কথা শুনে ভগত এই ডিলে রাজি হয়ে যায়। গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে আসলে আমরা দেখতে পাই ফ্লাইট টেক অফ হতে চলেছে। নিহা অঙ্কিতকে জানায় যে এই কুরিয়ারম্যান এই হীরাটা নিয়ে যাবে সে এই প্লেনে যাচ্ছে না। অঙ্কিত ওমর বিনকে ফোন করে জানতে পারে লাস্ট মুহূর্তে কুরিয়ারম্যান চেঞ্জ করা হয়েছে। এই কথা শোনার পরে অঙ্কিত নিহাকে বলে, এখন একমাত্র তুমিই পারো সেই কুরিয়ারম্যানকে খুঁজে বের করতে এই এতগুলো যাত্রীর মধ্য থেকে। অঙ্কিত তাকে বলে যে কুরিয়ারম্যান হবে সে এই প্লেন থেকে কোনো খাবার নেবে না, এমনকি এক বোতল পানিও না, কারণ সে নিজের সঙ্গে সব খাবার নিয়ে আসবে। নিহা তার কথা মতো সবার কাছে খাবার সার্ভ করতে শুরু করে, কিন্তু একটা লোক কোনো খাবার নিতে চায় না। শুধু তাই নয়, সে তার কাছ থেকে এক বোতল পানিও নেয় না। নিহা অঙ্কিতকে ইশারা করে জানিয়ে দেয় এ সেই কুরিয়ারম্যান। অঙ্কিত নিহাকে বলে কোনোভাবে ওই লোকটাকে ওয়াশরুমে পাঠিয়ে দিতে, আর সেই ফাঁকে সে তার ব্যাগ চেক করে নিবে। নিহা তার কথা মতো জেনে বুঝে ওই লোকটার গায়ে খাবার ফেলে দিয়ে নোংরা করে ফেলে। লোকটার আগে গজগজ করতে করতে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, আর অঙ্কিত সেই ফাঁকে নিজের কাজ করতে যাবে। ঠিক তখনই 3 জন টেরোরিস্ট বন্ধু প্লেনটা হাইজ্যাক করে। তাদের দেখে প্যাসেঞ্জাররা সব ঘাবড়ে যায়। সেই 3 জন হাইজ্যাকারদের মধ্য থেকে একজন নিহার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জিজ্ঞাসা করে এই ফ্লাইটে ফ্লাইট মার্শালকে। অনেক জিজ্ঞাসা করার পর সুধাংশু নামের একটা লোক হাত তোলে। তখনই তারা সুধাংশুর বন্দুক ছিনিয়ে নিয়ে তার হাত বেঁধে ফেলে। প্যাসেঞ্জারের মধ্য থেকে একজন হাইজ্যাকারদের উপরে অ্যাটাক করলে হাইজ্যাকাররা উল্টে তার উপর হামলা করে। এরপর হাইজ্যাকারদের একজন পাইলটের সাথে কথা বলে জানায় সরকার তাদের একজনকে গ্রেফতার করে রেখেছে। তাকে না ছাড়লে তারা প্লেনের প্যাসেঞ্জারদেরকে একে একে শেষ করে দেবে। আর এই ফ্লাইট এখন দিল্লি নয় বরং কুল্লু যাবে। এদিকে প্লেন হাইজ্যাকের খবর র এজেন্টের কাছে পৌঁছে যায়। র অফিসার শেখ পারভেজ বলে আদিল মির মানালি জেলে বন্দী আছে, যার মুক্তির দাবিতে প্লেন হাইজ্যাক করা হয়েছে। শেখ আদিলকে কুল্লু নিয়ে যাবে, কিন্তু তাকে সে হাইজ্যাকারদের হাতে তুলে দেবে না, কারণ তার অন্য প্ল্যান আছে। এদিকে হোম মিনিস্টার তার অ্যাসিস্ট্যান্ট ভগতকে কল করে জানায় প্লেন হাইজ্যাক হয়ে গেছে, আর এখানে প্লেন কুল্লু যাচ্ছে। সে যেন সেখানে গিয়ে অঙ্কিতের কাছ থেকে হীরাটা নিয়ে আসে। অন্যদিকে নিহা প্লেনের ভেতরে একটা বাচ্চার কান্না শুনতে পেলে ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই দুজন গুন্ডা অঙ্কিতকে ফোন দিয়ে বারবার হুমকি দিচ্ছিল। একদিন গুন্ডা দুটো অঙ্কিতের উপর হামলা করে তাকে খুব মারে। নিহা এগিয়ে গিয়ে থামানোর চেষ্টা করলে একটা গুন্ডা তার পেটে ভীষণ জোর আঘাত করে, যার ফলে নিহার মিসক্যারেজ হয়ে যায়। নিহার পক্ষে এই কষ্ট সহ্য করার ক্ষমতা ছিল না। নিজেদের সুন্দর একটা জীবন শুরু হওয়ার আগেই
বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তখনই অঙ্কিতের ফোনে সেই গুন্ডারা ফোন করে তাদের এই অবস্থা নিয়ে অনেক হাসি ঠাট্টা করে, সেই সাথে টাকার জন্য তাদেরকে হুমকি ধামকি দেয়। এইসব আর সহ্য করতে না পেরে নিহা অঙ্কিতকে বলে হীরা চুরি করবে আর সারা জীবনের জন্য এখান থেকে বের হয়ে যাবে। এদিকে গল্প আবারও বর্তমানে ফিরে আসে। অঙ্কিত শ্বাসকষ্টের অভিনয় করে হাইজাকারদের বলে যে তার ব্যাগ থেকে ইনহেলার আনতে হবে, সে একবার গিয়ে শুধু সেটা নিয়ে আসবে। সে আসলে এই অজুহাতে বিজনেস ক্লাসে গিয়ে কুরিয়ার মানের ব্যাগ চেক করবে। যথারীতি সেই বিজনেস ক্লাসে গিয়ে ওই ব্যাগটা চেক করে আর ডায়মন্ড কেসটা দেখতে পায়। সে কম্বিনেশন কোড দিয়ে ওই বক্সটা আনলক করে ফেলে। কিন্তু তখনই একটা হাইজাকার সেখানে চলে আসে। হাইজাকারটা অঙ্কিতকে বলে তোমার সিট তো এখানে না, তাহলে তুমি এখানে কি করছো? আসলে তার নাটকটা ধরা পড়ে গিয়েছে। ফলে এক ঘুষি মেরে হাইজাকারটা অঙ্কিতের নাক ফাটিয়ে দেয়। ব্যথায় কাতর অঙ্কিতের ফার্স্ট এইড করার সময় নিহা তাকে বলে এমন রিস্ক যেন সে আর না নেয়। অঙ্কিত তাকে বলে আজকেই শেষ সুযোগ, তাকে যা করার আজকেই করতে হবে। এদিকে পারভেজ শেখ আদিলকে জেল থেকে বের করে গাড়িতে করে কুল্লুর দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। অন্যদিকে প্লেনে অঙ্কিত রক্ত পরিষ্কার করার বাহানায় আরও একবার নিহার সাথে কথা বলে। সে তাকে বলে আমি কেস খুলে দিয়েছি, তুমি কোনো এক ফাঁকে গিয়ে হীরাটা চুরি করে আনো। কিন্তু নিহা কিছুতেই রাজি হয় না, কেননা সে এমনিতেই অনেক ভয় পেয়ে গেছে। আর তাছাড়া এই কাজটা করাও অনেক রিস্কি হয়ে যাবে। হাইজাকার আবারও নিহার সাথে কথা বলতে দেখে অঙ্কিতের নাকে আবারও ঘুষি মেরে তার অবস্থা একেবারে বেহাল করে দেয়। এদিকে শেখ পারভেজ হাইজাকারদের জানায় আদিলকে জেল থেকে বের করে আনা হয়েছে আর তাদের জন্য হেলিকপ্টারও রেডি আছে। শুধুমাত্র তাদেরকে রিকোয়েস্ট করা হয় প্যাসেঞ্জারদের যেন কোনো ক্ষতি করা না হয়। অন্যদিকে হাইজাকারদের মধ্যে যে সবাইকে পাহারা দিচ্ছিল নিহা তার সাথে কথা বলে তাকে ব্যস্ত করে ফেলে। আর সেই সুযোগে অঙ্কিত বিজনেস ক্লাসে চলে যায়। সেখানে গিয়ে হীরার কেস থেকে আসল হীরার কভার লাগানো ফোনের সাথে নকল হীরার কভার লাগানো ফোনটা অদল বদল করে ফেলে আর আসল হীরাটা তার ব্যাগে ঢুকিয়ে নেয়। এখন একজন হাইজাকার তার কাছে এসে জিজ্ঞাসা করে সে বারবার এই ব্যাগের কাছে আসলে কি করছে। এরপর যখন সে অঙ্কিতকে চেক করে তখন সেই হীরাটা পেয়ে যায়। এটা দেখে সে যখন তার বাকি সাথীদের ডাকতে যাবে ঠিক তখনই তার উপর অঙ্কিত হামলা করে বসে আর এই হাতাহাতির ভেতরেই ডায়মন্ডের সেই ফোনটা নিচে পড়ে যায়। এরপর যখন প্লেনটা কুল্লু এয়ারপোর্টে পৌঁছায় তখন একটা গান শটের শব্দ হয়। অন্য হাইজাকার দেখে অঙ্কিত তাদের একজনকে মেরে ফেলেছে। এটা দেখতে পেয়ে হাইজাকারটা অঙ্কিতকে খুব মারতে থাকে। ঠিক তখনই সুধাংশু নিজের হাতের বাঁধন খুলে পড়ে থাকা বন্দুকটা দিয়ে বাকি দুজন হাইজাকারকে মেরে ফেলে। সুধাংশু সবাইকে জানিয়ে দেয় হাইজাকাররা মারা গেছে। এটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই সুধাংশু দেখে বাথরুমে হাইজাকাররা অঙ্কিতকে বোমার সাথে বেঁধে রেখেছে। পারভেজ এই খবর পাওয়ার সাথে সাথেই ইমিডিয়েটলি বোম স্কোয়াডকে খবর দেয়। এরই মধ্যে বাকি সব প্যাসেঞ্জার ফ্লাইট থেকে নেমে সেফ জায়গায় চলে আসে। এদিকে এত কিছুর মধ্যে একটা প্যাসেঞ্জার ফ্লাইটের ভেতরে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বিন্দা অনেক কষ্টে ডেকে তাকে ফ্লাইট থেকে নামায়। এয়ারপোর্টে ভগৎ প্যাসেঞ্জারদেরকে খাবার বিতরণ করে। আসলে সে অঙ্কিতের অপেক্ষা করছিল যে সে কখন ডায়মন্ড নিয়ে আসবে। এদিকে বোমা স্কোয়াড এসে বোমাটাকে নষ্ট করার চেষ্টা করলে তারা বুঝতে পারে সেটা আসলে চকলেট বোম। এরপর অঙ্কিত ফ্লাইট থেকে নামার সময় ডায়মন্ডের সেই ফোনটা তার ব্যাগের ভিতর ঢুকিয়ে নেয়। সে নিহাকে বলে আমি ডায়মন্ড পেয়ে গেছি, এবার আমি ভগতের সাথে ডিল শেষ করে এখনই ফিরবো। এরপর এয়ারপোর্টে এসে অঙ্কিত ডায়মন্ডওয়ালা ফোনটা ভগতের কাছে দিয়ে দেয়। এদিকে পুলিশ ফ্লাইট হাইজাকারদের বডি আইডেন্টিফাই করতে আসলে দেখে সেখানে কোনো বডি নেই। এটা শুনতে পেয়ে পারভেজ এয়ারপোর্টের এন্ট্রি আর এক্সিট গেট বন্ধ করার আদেশ দেয়। তারপর সে ফ্লাইট মার্শালকে সামনে আসতে বলে। সে পাইলটের কাছ থেকে জানতে পারে ফ্লাইট মার্শালের নাম ভানু যাদব। আর এখানে আমরা জানতে পারি যে লোকটা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল ওই লোকটাই ফ্লাইট মার্শাল ভানু যাদব। পারভেজ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে যেই হাইজাকারদের মেরেছিল তাদের লাশগুলো কোথায়। ভানু তাকে জানায় আমি তো কিছুই জানি না, কেননা পুরো ফ্লাইটে আমি অজ্ঞান ছিলাম। এদিকে সুধাংশু যে নিজেকে ফ্লাইট মাস্টার হিসেবে দাবি করেছিল প্রথমে একজন অফিসারের বেশে এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়। পারভেজ খুব ভালো করেই বুঝতে পারেন নকল ফ্লাইট মার্শাল হাইজাকারদের সাথেই কাজ করছিল। তার মানে কোনো হাইজাকাররা মারা যায়নি, বরং তারা এই প্যাসেঞ্জারদের মধ্যেই মিশে আছে। এর মানে হলো প্লেন আসলে হাইজাক হয়নি। এদিকে ভগৎ হীরা পেয়ে সেটাকে পরীক্ষা করলে জানতে পারে সেটা আসলে নকল। রাগে সে অঙ্কিতের কলার ধরে জিজ্ঞাসা করে তাহলে সে কি ডাবল ক্রস করার চেষ্টা করছে। অঙ্কিত তাকে জানায় আমি নিজেই এত কষ্ট করে হীরা চুরি করলাম আপনাকে দেওয়ার জন্য, বিশ্বাসঘাতকতা করলে আমি তো সামনেই আসতাম না। কিন্তু ভগৎ এই সব কিছু শোনার পাত্র নয়। সে তাকে হুমকি দিয়ে বলে আমাকে যেভাবেই হোক আসল হীরা এনে দে। ওয়াশরুমে অঙ্কিত নিহাকে সব কথা জানালে সে নিজেও অনেক অবাক হয়। তবে সে অঙ্কিতকে সান্ত্বনা দিয়ে বলে আমরা ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব, আমরা আবার সবকিছু নতুনভাবে শুরু করব। এই সব কথা শুনে অঙ্কিতের মাথা গরম হয়ে যায় আর সে নিজের আসল রূপে চলে আসে। সে নিহার গলা টিপে ধরে বলে আমি তোমার সাথে এই জন্যই প্রেম করেছিলাম যেন আমি ফ্লাইটে ইজিলি ডায়মন্ড চুরি করতে পারি। এই কথা বলে সে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। এই কথা শুনে নিহার মাথায় বাজ পড়ে, কিন্তু নিহার আতঙ্কিত মুখে হঠাৎ করেই অদ্ভুত এক জয়ের হাসি ফুটে ওঠে। এরপর গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন নিহার মিসক্যারেজ হয় তখন তার হসপিটালে তার কাজিন সুধাংশুর একটা মেসেজ আসে। সেটা ছিল একটা ভয়েস মেসেজ। রেকর্ডটা শুনলে নিহা বুঝতে পারে অঙ্কিত আসলে সেই গুন্ডাদের সাথে কাজ করে আর সেদিনের সেই মারামারিটা তাদের প্ল্যানের একটা অংশ ছিল। আসলে সেদিন হাতাহাতিতে নিহার ফোনটা হাত থেকে ছিটকে পড়ে গিয়েছিল। তখন ফোনের কলে ছিল তার কাজিন সুধাংশু। হসপিটাল থেকে বের হয়ে নিহা অঙ্কিতকে ফলো করলে দেখতে পাই অঙ্কিত গুন্ডাগুলোকে বলছে আমাদের প্ল্যান একদম পারফেক্টলি এগোচ্ছে, তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে। এরপর তাকে আরও ফলো করে একটা হোটেল পর্যন্ত চলে আসে। সেই হোটেলে জানালা দিয়ে সে অঙ্কিতকে অন্য একটা মেয়ের সাথে দেখলে নিহার মন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। সে তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল, সেই তাকে তার স্বার্থের জন্য ফাঁসিয়েছে। তবে সে এখানেই থেমে থাকে না, সে সিদ্ধান্ত নেয় এর বদলা সে নিয়েই ছাড়বে। তারপর সে তার কাজিন সুধাংশুকে ফোন করে ডেকে পাঠায়। এরপর সে
সুধাংশুকে বলে, আমরা প্লেনে 120 কোটি টাকার হীরা চুরি করব, কেননা শুধুমাত্র অত উপর থেকেই হীরা চুরি করলে হোম মিনিস্টারের ফোনে কোনো নোটিফিকেশন আসবে না। সেই সাথে সে তার কাজিনকে জানায় সে এই প্লেনটাকে হাইজ্যাক করতে চায়। সুধাংশু এই কথা শুনে চমকে যায়। তখন নিহা বলে, আমি শুধু হীরা চুরি নয়, বরং একজনকে পুরোপুরিভাবে বরবাদ করতে চাই। তারপর তারা 5 জনকে নিয়ে একটা টিম বানায়। বর্তমান সময়ে পারভেজ প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞাসাবাদ করছে। সে আসলে ফ্লাইট মার্শাল ফানুকে জিজ্ঞাসা করে সে কিভাবে অজ্ঞান হলো। সে বলে, আমি শুধু ফ্রুট জুস খেয়েছিলাম, যেটা ফ্লাইটের অ্যাটেন্ডেন্ট বিন্দা আমাকে দিয়েছিল। পারভেজ সেই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে যারা হাইজ্যাকার হয়েছিল, তবে তারাও কোনো মতে নিজেদের মতো উত্তর দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর পারভেজ অঙ্কিতকে জিজ্ঞাসা করে, তুমি প্লেনে এত কি খুঁজছিলে, আর প্লেনে এত লোক থাকতে ওরা তোমাকে কেন মারলো? উত্তরে অঙ্কিত নানা রকম উল্টাপাল্টা কথা বলতে থাকে। এদিকে ফগত হোম মিনিস্টারকে ফোন করে বলে, হীরা পাওয়া গেছে, কিন্তু সেটা আসল নয়, বরং নকল, আর কুরিয়ারম্যানের ব্যাগেও কেউ চেক করেছিল। হোম মিনিস্টার এবার বুঝতে পারে প্লেন আসলে হাইজ্যাক হয়নি, বরং ডায়মন্ড চুরি করাই ছিল আসল উদ্দেশ্য। এদিকে পারভেজ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বিন্দাকে জিজ্ঞাসা করে জানতে পারে জুস বিন্দা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই জুসটা তাকে নিহা বানিয়ে দিয়েছিল। পারভেজ নিহাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কেবিনে ডাকে, কিন্তু তার আগেই নিহা বাথরুমে ঢুকে হোম মিনিস্টারকে হুমকি দিয়ে বলে সে কিন্তু তার এলাকায় হীরার ব্যবসার কথা সবাইকে বলে দেবে। এরপর পারভেজ তাকে জিজ্ঞাসা করলে নিহা বিভিন্ন বাহানা দিতে থাকে। সে তাকে বলে প্লেনের হাইজ্যাকের সাথে তার কোনো সম্পর্ক নেই। ঠিক তখনই হোম মিনিস্টার পারভেজকে ফোন দিয়ে বলে সব প্যাসেঞ্জারদেরকে ছেড়ে দিতে। এরপর নিহা কেবিন থেকে বের হয়ে এলে অঙ্কিত তাকে বলে, আমি জানি ডায়মন্ডটা তুমি চুরি করেছো। সে জানে না কিভাবে নিহা ডায়মন্ডটা চুরি করেছে, কিন্তু এটা সে জানে নিহা নিজেই এই ডায়মন্ড চুরি করেছে। নিহা এমন একটা ভাব দেখায় যে সে অঙ্কিতকে ভালোবাসে, সে কেন এমন কাজ করবে। তখনই হোম মিনিস্টারের গুন্ডা এসে অঙ্কিতকে তুলে নিয়ে যায়। এরপর সব প্যাসেঞ্জারদেরকে যেতে দেওয়া হয়। এদিকে নিহা বাসে করে ফেরার সময় তার পুরো টিমকে দেখানো হয়। গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা পুরো প্ল্যান কিভাবে এক্সিকিউট করা হয়েছিল সেটা দেখতে পাই। তাদের টিমের মধ্যে 3 জন নকল হাইজ্যাকার সাজে। নিহার বানানো ড্রিঙ্কসকে আসল ফ্লাইট মার্শাল অজ্ঞান হয়ে গিয়েছিল। হাইজ্যাকারদের বন্দুকও ছিল নকল। তাদের প্ল্যান অনুযায়ী কোনো প্যাসেঞ্জারদের যেন ক্ষতি না হয় সেটাই ছিল আসল লক্ষ্য। এবার প্যাসেঞ্জারদের মধ্যে যে মার খেয়েছিল সেও ছিল নিহাদের লোক। সে বাকি প্যাসেঞ্জারদেরকে ভয় দেখানোর জন্যই এই কাজ করেছিল। সুধাংশুর বন্দুক নিয়ে নেওয়া হয়েছিল, আর সে আসল মার্শালের বন্দুকের ভেতর থেকে আসল গুলি বের করে নকল গুলি ঢুকিয়ে দিয়েছিল, অর্থাৎ ফেক শুট করা হয়েছিল। আর সুধাংশু নিজেই আসল ডায়মন্ডটা তার কাছে উঠিয়ে নিয়েছিল। তাই অঙ্কিত নকল হীরা লাগানো পেয়েছিল। আর প্লেন কুল্লু এয়ারপোর্টে নামানো হয়, কারণ এয়ারপোর্টটা ছোট হওয়ার কারণে সুধাংশুর পালাতে সুবিধা হয়েছে। আর তাছাড়া অত প্যাসেঞ্জারকে ওই ছোট এয়ারপোর্টে বেশিক্ষণ রাখা যাবে না। এদিকে হোম মিনিস্টার অঙ্কিত আর ভগতকে প্রচন্ড মারে। সে তাদেরকে একটা স্ক্রিনশট দেখায়, যেখানে দেখা যাচ্ছে অঙ্কিত ভগতের কাছ থেকে কোড চাচ্ছে, আর ভগত তাকে কোড সেন্ড করেছিল। অঙ্কিত বুঝতে পারে এই স্ক্রিনশট তাকে একজনই পাঠাতে পারে। হসপিটালে অঙ্কিতের সাথে লাস্টবারের মতো নিহা দেখা করতে আসে, আর অঙ্কিতের এমন অবস্থা দেখে সে বোঝায় সে এই বিষয়টা নিয়ে খুবই আনন্দিত। এরপর আমরা নিহাকে শ্যাম্পেইন খেতে খেতে কোথাও একটা যেতে দেখি। গল্পের একদম শেষে আমরা দেখতে পাই অঙ্কিত কিছুটা ঠিক হলে সে নিহাকে জিজ্ঞাসা করে সে কি তার পুরনো বয়ফ্রেন্ডকে চিনতে পারছে। অঙ্কিত নিহাকে ধোকা দিয়েছিল, আর নিহা শাস্তি স্বরূপ অঙ্কিতকে ধোকা দিয়ে চলে যায়। আর অঙ্কিত এখন হয়তোবা এর বদলা নেওয়ার চেষ্টা করছে। আর এই ঘটনার মধ্য দিয়েই আমাদের আজকের অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিনা গল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।